নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে। এবার থেকে আপনি দেখে নিতে পারবেন সরাসরি আপনার স্ট্যাটাস চেক করে কেন আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, কিংবা আপনার আবেদনের স্থিতি বর্তমানে কি, কেন কোন সমস্যার কারণে আপনার আবেদনপত্র বাতিল হলো, এবং সেই পোর্টাল থেকেই কিন্তু আপনি অভিযোগও জানাতে পারবেন। এছাড়াও আপনার বাড়ির পাশের কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি যোগ্য হওয়া সত্ত্বেও পাননি, আপনি তার বিরুদ্ধেও অভিযোগ জানাতে পারবেন যে নির্দিষ্ট কোনো মহিলা অযোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছে। রাজ্য সরকার ইতিমধ্যেই সেই পোর্টাল খুলে দিল, যা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সরাসরি দেখিয়ে দেব। অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে এবং আপনি কিভাবে স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার স্ট্যাটাসের সমস্যা কি এবং আপনি কিভাবে অভিযোগ জানাবেন, সব কিছু তথ্য। তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। সরাসরি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদের এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনায় যে স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে সেই স্ট্যাটাস চেক করবেন। প্রথমেই আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে গুগলে এসে আপনি সার্চ বারে টাইপ করবেন। তবে তার আগে বলে রাখি, আপনি অবশ্যই আপনার হিস্ট্রিটাকে ইরেজ করে দেবেন। অর্থাৎ অনেকবারই আপনারা স্ট্যাটাস চেকের চেষ্টা করেছেন, সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস চেক করা যায়নি, সেই পুরনো হিস্ট্রি থেকে গেলে আপনার সমস্যা হতে পারে বা আপনি নির্দিষ্ট পোর্টালে নাও যেতে পারেন। সেই কারণে আপনি হিস্ট্রিটাকে ডিলিট করে দেবেন। হিস্ট্রিটাকে ক্লিয়ার করে দেওয়ার পরে আপনি সার্চ বারে এসে টাইপ করবেন অন্নপূর্ণা যোজনা লিখে, কিংবা আপনাকে টাইপ করতে হবে socialregistry.wb.gov.in। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেকের জন্য যে ওয়েবসাইটে আমরা যাই সেটাই আপনাকে টাইপ করতে হবে। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি, দেখুন। আপনি এইভাবে টাইপ করবেন socialregistry.wb.gov.in। এটা টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণার যে পোর্টাল সেটা কিন্তু খুলে গেছে। আগে যেইভাবে আপনারা পোর্টাল দেখতে পেয়েছিলেন, দুটো অংশ ছিল, একটা সিটিজেন বা ফ্যামিলি লগ ইন, আর একটা অংশ ছিল ডিপার্টমেন্ট লগ ইন। তো এই জায়গাতে সিটিজেন লগ ইন বা ফ্যামিলি লগ ইন ছিলই না, সেই ফ্যামিলি লগ ইন চলে এসেছে। এখান থেকেই আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং কিভাবে অভিযোগ জানাবেন আপনার সমস্যা থেকে থাকলে, বা আপনার জানা কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়ে গেছে সেটাও আপনাদের সরাসরি দেখিয়ে দেব। এরপর আপনাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এইখানে এসে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট নির্বাচন করে নিতে হবে, অর্থাৎ জেলা সিলেক্ট করে নিতে হবে। তার জন্য সার্চ ডিস্ট্রিক্ট, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করলে জেলার লিস্ট চলে আসবে। সেখান থেকে আপনি আপনার জেলাটাকে নির্বাচন করে নেবেন। জেলা নির্বাচন করে নেওয়ার পর এই জায়গাতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর কিন্তু আপনি দিয়ে দেবেন। রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা যেভাবে আছে সেভাবেই দেখে দেখে আপনাকে এই এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নিতে হবে। এই এন্টার ক্যাপচার ঘরে আপনি বসিয়ে নেবেন। তারপর এই যে রিকোয়েস্ট ওটিপি আছে, এর ওপর ক্লিক করবেন। এবার দেখতে পাবেন আপনার কাছে 6 ডিজিট একটা ওটিপি আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। সেই ওটিপিটা বসিয়ে নিয়ে এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা খুলে গেছে। দেখতে পাচ্ছেন আমি যে স্ট্যাটাসটা আপনাদের দেখাচ্ছি, এই স্ট্যাটাসের অ্যাপ্লিকেশান নম্বর চলে এসেছে, অ্যাপ্লিকেশান সাবমিটেড লেখা আছে এবং ফ্যামিলি লেভেল ডাটা কালেকশান ফর্ম এটা লেখা আছে। তার নিচে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম লেখা আছে, একই সঙ্গে কবে আবেদন করেছিলেন সেই তারিখটা দেওয়া আছে। তারপর দেখুন এই পরিবারে দুজন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে একজনের অ্যাপ্রুভড দেখতে পাচ্ছেন, অন্যজনের দেখতে পাচ্ছেন ফর ফার্দার ভেরিফিকেশান, মানে পুনরায় ভেরিফিকেশানের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পুনরায় ভেরিফিকেশানের জন্য পাঠানোর কারণ কি, নিচে লেখা আছে আন্ডার এনকোয়ারি ASDD, অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম বাতিল গেলে কিংবা শিফটেড হলে এইসব কারণে যে ASDD তালিকা থাকে, এখানে কিন্তু আন্ডার এনকোয়ারিতে ASDDতে ফেলা হয়েছে। অর্থাৎ এই উপভোক্তার ভোটার কার্ডের সঙ্গে কোনো মিসম্যাচ হয়েছে, সে কারণেই আন্ডার এনকোয়ারিতে ASDDতে ফেলা হয়েছে। দেখিয়ে দেওয়া হয়েছে রিজন কেন আবার ফার্দার যে এনকোয়ারি হবে এই উপভোক্তার ক্ষেত্রে পুনরায় আবার যাচাই প্রক্রিয়া কেন হবে সেটা পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে। আপনি আপনার স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে এই ধরনের কিছু দেখাচ্ছে কিনা সেটা দেখুন। কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কি সমস্যা আছে, সব কিছুই দেখতে পাবেন। এরপর এই যে ওপর দিকে দেখুন দুটো অপশান আছে, একটা অপশান এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ট্র্যাকিং,
এখান থেকে কিন্তু স্ট্যাটাস ট্র্যাকিং বলে লেখা আছে, ডান দিকে আছে দেখুন অবজেকশন অ্যান্ড ক্লেম। তো এই যে স্ট্যাটাস ট্র্যাকিং আছে, ট্র্যাক স্ট্যাটাস, এর উপর আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু কিছুই আপনি দেখতে পাবেন না, কারণ এটাই আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাসটা। কিন্তু ডান দিকে যে লেখা আছে অবজেকশন অ্যান্ড ক্লেম, এর উপর আপনি যদি ক্লিক করেন আপনার কাছে পরবর্তী পেজটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অবজেকশন অ্যান্ড ক্লেম। তবে অবজেকশন জানানোর কিন্তু এখানে দুটো উপায় আছে। একটা দেখুন এখানে লেখা আছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট তার কেন টাকা ঢোকেনি বা রিজেক্ট করা হয়েছে বা সমস্যা হয়েছে কেন হয়েছে, তিনি এখানে ক্লেম করতে পারবেন। তার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া থাকবে এবং তা সেই যে উপভোক্তা সেখানে সিলেক্ট করে নিতে হবে ওই পরিবারে যতজন আছে যার মধ্যে যার টাকা ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের, তিনি কিন্তু এখানে সেই নামটাকে সিলেক্ট করবেন। এই বাম দিকের যে সিলেক্ট আছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দুটো অপশান দেওয়া আছে দেখুন, এই দুটো অপশানে লেখা আছে রিজন ফর ক্লেম, যার মধ্যে একটিতে আছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট হওয়ার জন্য হয়তো সমস্যা হয়েছে, কিংবা রংলি এখানে লেখা আছে দেখুন রংলি মার্কড অ্যাজ ইন এলিজিবল অর অ্যাপ্লিকেশান এখানে রিজেক্টেড, মানে আপনাকে ভুলভাবে ইন এলিজিবল দেওয়া হয়েছে স্ট্যাটাসে, কিংবা আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হয়েছে, এটা সম্পূর্ণ ভুল। আপনি একজন উপযুক্ত উপভোক্তা। এবার আপনার ক্ষেত্রে যেটা সঠিক হবে সেটার ওপর আপনি এখানে ক্লিক করে নেবেন। তারপর এখানে রিমার্ক, এখানে রিমার্কে আপনাকে লিখতে হবে আপনার যে অভিযোগ সেটা সম্পর্কে আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, অর্থাৎ আপনি যে ক্লেম করছেন তার সাপোর্টে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনাকে। ডকুমেন্ট আপলোড করার পরে আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। আপনি সাবমিট করার পরে এই যে ট্র্যাক ক্লেমস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্র্যাক করতে পারবেন আপনি যে ক্লেম করলেন ক্লেমের বর্তমান পরিস্থিতি কি সেটা কিন্তু আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। এবার এখানে লেখা আছে দেখুন অবজেকশন এগেনস্ট সামওয়ান, মানে আপনি কারোর বিরুদ্ধে অবজেকশন করতে পারেন, তার জন্য এর ওপর ক্লিক করে নেবেন। তখন কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, যেখানে আপনি অবজেকশন যার নামে দিচ্ছেন তার ডিটেলস তথ্যগুলো দিতে হবে এবং কেন কি কারণে আপনি মনে করছেন তিনি এলিজিবল, সেই এলিজিবল কেন বা অযোগ্য কেন সেগুলো কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। মেনশন করার পরে আপনি এটাকে সাবমিট করবেন। সাবমিট করলে তারপর এখানেও আপনি আপনার অবজেকশনের স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনি যে অবজেকশন করলেন তার বর্তমান পরিস্থিতি কি। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় আজ 19শে আগস্ট থেকে স্ট্যাটাস চেক শুরু হয়ে গেছে এবং স্ট্যাটাস চেক করার পরে আপনি দেখে নিতে পারবেন যে আপনার সমস্যাটা কি, সেই সমস্যার এগেনস্টে আপনি অভিযোগ জানাতে পারবেন। তাছাড়াও আপনার সমস্যা অনুযায়ী আপনি স্থানীয় প্রশাসনের সঙ্গে বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েতে কিংবা পুরসভায় যোগাযোগও করতে পারেন। সম্পূর্ণ তথ্য আপনাদের দেখিয়ে দিলাম। এবার দেখুন আমাদের ভিডিও দেওয়ার পরে হয়তো প্রচুর চাপ হতে পারে ওয়েবসাইটে, সবাই গিয়ে দেখার চেষ্টা করবেন, তখন ওয়েবসাইট স্লো হতে পারে, ওটিপি আসার প্রবলেম হতে পারে, কিন্তু যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি সে মুহূর্তে কোনো সমস্যা নেই। আমি আপনাদের সরাসরি দেখালাম যে কোনো সমস্যা নেই, স্ট্যাটাস চেক করা যাচ্ছে। এখানে ওয়েবসাইটে সমস্যা হতে পারে কিংবা সবাই চেষ্টা করলে একটু প্রবলেম হতে পারে, ওটিপি আসার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আপনি বারবার ট্রাই করবেন, আশা করি আপনি স্ট্যাটাস দেখতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে একাধিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরেও আপনার কিছু প্রশ্ন থেকে থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।